রাসেল, তোর না আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিব? হ মহাজন। তাহলে তুই স্কুলে যা, যাই দেখে তোর রেজাল্ট কি আসছে। আচ্ছা মহাজন, আমি তাহলে স্কুলে যেয়ে দেখতাছি রেজাল্টটা। মহাজন তাহলে গেলাম স্কুলে, যাই দিই রেজাল্টের কি অবস্থা, দোয়া করেন আমার লেগা। ঠিক আছে যাও। আর শোনো, এই নাও ভাড়ার টাকা নাও, তাড়াতাড়ি এই সবার। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি তাড়াতাড়ি চলে আসবো। কাজ করি, কাজের পাশে স্কুলের পড়াটাও চালায় রাখছিলাম। তো আজকে তো রেজাল্ট বেরিয়েছে, সব বন্ধু বান্ধবী আইছে। কই যায়া দেখি আমার রেজাল্টার কি অবস্থা। স্কুলের সামনে তো চলে আসলাম, জানি না রেজাল্টার কি অবস্থা। এই তো স্কুলের বোর্ড, আমার নামটা কই, ভালো করে একটু খুঁজে দিই তো। হায় হায়, এখানে তো আমার নাম নাই, তার মানে আমি ফেল করছি। আয় হায়, বাপেরে কিভাবে যে বুঝামো আমি যে ফেল করছি। বাবার তো আমাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল। বন্ধু পরীক্ষা দিছি তো মাশাআল্লাহ দিলে ভালাই, আমি জিপিএ 5 পাইছি বন্ধু। আর বন্ধু তুই কি পাইছস? বন্ধু আমি A+ পাইছি। আচ্ছা ভালো কথা, রাসেল আসে নাই? ওরে তো সকাল ধরে তো দেখলাম না। ওই তো রাসেল আইতাছে। এই রাসেল এদিকে আয়। কি রে বন্ধু, তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? আর তোর রেজাল্টের কি অবস্থা? কি রে পরীক্ষার রেজাল্ট তোর কি আসলো? বন্ধু কি কমু, পরীক্ষার রেজাল্টে আমার নামই নাইকা, আমি ফেল করছি। ও ফেল করছস? ফেল তো করবি বেটা, সারা বছর পড়াশোনা করস নাই, আইছস পরীক্ষা দিতে, ফেল তো করবি বেটা। আমরা জিপিএ 5 পাইছি, বুঝছস নাই বন্ধু? ফেল করছে আবার গর্ব করে কয় ফেল করছে। যা বেটা যা, জিপিএ 5 পাইছি, জিপিএ 5। আমি A+ পাইছি, A+। বাবার কত স্বপ্ন ছিল আমাকে ঘিরা, আমি পরীক্ষায় পাশ করুম, ভালো একটা চাকরি করুম। এভাবে করে যে আমার বাবার স্বপ্নটা পূরণ হবে না, সেটা বুঝতেই পারলাম না। বাবাকে যে কিভাবে বলবো আমি পরীক্ষায় ফেল করছি। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে বাবার আমাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল। আজকে বাবার এই স্বপ্নটাও ভাঙা গেল গা, আমি ফেল করছি। এই তো আমার ছেলেটা এখানে বসে আছে, আর দুপুরে খাইতেও গেল না ও। কিরে বাবা রাসেল, তুই এখানে একা মন খারাপ করে বসে আছো, কি হয়েছে তোর? দুপুর বেলা তো ভাত খাইতেও গেলি না বাসায়, এনে মন খারাপ করে বসে থাকলে হইব? কি হয়েছে তোর, ক আমারে। বাবা তুমি এই অসুস্থ শরীরে এইখানে চলে আসছো, আমি যাইতাম একটু পরে বাসায়। আর হচ্ছে বাবা, আজকে তো স্কুলের রেজাল্ট দিছে, এসএসসি পরীক্ষা রেজাল্ট যে দিছে বাবা, আমি তো পরীক্ষায় ফেল করছি। আর বাবা তোমার তো অনেক ইচ্ছা ছিল আমাকে ঘিরা, আমি পড়াশোনা কইরা ভালো রেজাল্ট কইরা ভালো একটা অফিসারের চাকরি নেবো, কিন্তু বাবা আমি তো পরীক্ষায় ফেল করে ফেলাইছি। বাবা তোমার স্বপ্ন মনে হয় বাবা আমি পূরণ করতে পারুম না। বাবা তোমার স্বপ্ন ছিল বাবা, পূরণ করতে পারলাম না, আমি পরীক্ষায় ফেল করে ফেলাইছি। বাবা ঠিক আছে বাবা, সমস্যা নাই। পরীক্ষার সময় তুই অনেক অসুস্থ ছিলি, ভালো করে পড়তে পারো নাই, সমস্যা নাই। এবছর ফেল করছো, সামনের বছর ভালো করে পড়ে পরীক্ষা দিবি। তাছাড়া আমি অসুস্থ হওয়ার পর তুই সংসারে হাল ধরছো, পড়াশোনার পাশাপাশি তুই একটা চাকরি করো। তার ভিতরে ছোটবেলায় তোর মাটাও মারা গেল, সমস্যা নাই বাবা। তোর মতো সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। পড়াশোনার পাশাপাশি তুই কাজও করতে আছো, আর আমি তো স্টপ করার পরে কিছুই করতে পারি না, সব কাজ কামই তোর করতে হয়। চল বাবা, এগুলো লয়ে মন খারাপ করিস না, চল দুইজন একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরে। আমার মতো পোড়া কপাল কে কে আছেন কমেন্ট করেন, যারা কিনা অসুস্থতার কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেননি। আর এবারের এসএসসি পরীক্ষায় কারা কারা ভালো রেজাল্ট করছেন কমেন্ট করে জানান, আর কারা কারা খারাপ রেজাল্ট করছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।